ছোট মেয়েটি তার ছোট্ট হাতটি হালকাভাবে নাড়াতেই ঘরের খালি চালের পাত্রটি সাদা ঝকঝকে চালে ভরে গেল। এরপর সে পেছনের উঠোনের মিষ্টি আলুগুলোকেও মূল্যবান ঔষধি গাছের মতো বস্তুতে রূপান্তরিত করে দিল। কিন্তু তার কাছে এসব ছিল খুবই সামান্য ব্যাপার। এরপর সে তার 18 বছর ধরে বুদ্ধিহীন থাকা তৃতীয় বোনকে একটিমাত্র জাদু দিয়ে তীক্ষ্ণ বুদ্ধি ও চতুর ব্যবসায়ী বানিয়ে দিল। আর যখন সে দেখল যে তার দুর্বল এবং নাজুক বড় বোনকে লোকজন বিরক্ত করছে, তখন সে তাকেও একজন দক্ষ যোদ্ধায় পরিণত করল। আসলে সে কোনো সাধারণ শিশু ছিল না, বরং ফুলের দেবীর অবতার ছিল। তবে যখন সে জন্মগ্রহণ করে তখন তার মা কঠিন প্রসবের কারণে মারা যান। পরিবারের সৎ মা তাকে রাস্তায় ফেলে দেন। সৌভাগ্যক্রমে সেই সময় গাড়ি টেনে নিয়ে যাচ্ছিল এমন এক ঝৌ পরিবারের একজন লোক সেখান দিয়ে যাচ্ছিল। ঝৌ পরিবার নিজেও খুবই গরিব ছিল, তাই সে ভেবেছিল এই নবজাতক শিশুকে লালন পালন করা অসম্ভব হবে। সে তাকে ফেলে দিতেই যাচ্ছিল যে মেয়েটি জোরে জোরে কাঁদতে শুরু করলো। তার মনে হলো এই শিশুটিও তো একজন দুঃখী, তাই সে অবশেষে তাকে বাড়িতে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিল। কিন্তু ঝোয়ের স্ত্রী যখন দেখলেন যে তার স্বামী একটি শিশুকে বাড়ি নিয়ে এসেছেন, তখন তার মুখে কেবল অসহায়ত্ব ছিল, কারণ ঘরের চালের পাত্রটি আগেই খালি পড়েছিল। তারা কি জানত যে এই মেয়েটির আগমন তাদের পুরো পরিবারের ভাগ্য বদলে দিতে চলেছে। বড় বোন যখন শিশুটিকে কোলে নিল, তখন মেয়েটি তার আঙুল শক্ত করে ধরল এবং ছাড়তে অস্বীকার করল। এতে বড় বোনটি মনস্থির করল যে পরের দিন সে আরও বেশি পরিশ্রম করবে এবং ঘাট থেকে আরও বেশি বস্তা বয়ে আনবে। যারা সাবস্ক্রাইব করবে তারাই পার্ট 2 পাবে।